আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডিডব্লিউজি ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে হয়। আর আজকে আমরা দেখব কিভাবে একটা পিডিএফ ফাইল থেকে আমরা এটা অটোক্যাড ফাইলে নিয়ে এসে এই ফাইলটাকে এডিট করতে পারি। অর্থাৎ কোন একটা পিডিএফ ফাইলে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা আমরা ডিডব্লিউজি ফাইলে কনভার্ট করে সেটাকে আমরা এডিট করতে পারি। তো শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা পেজ, যেটি স্টার্ট ড্রয়িং এ নিলে আমাদের একটা যে পেজ আসবে সেটা নিয়ে নিলাম। নেয়ার পর আমার যেটা করতে হবে, ফাইল থেকে আমার এখানে ইম্পোর্টে যেতে হবে। এই যে ইম্পোর্টে যাওয়ার পর আমার যেই ফাইলটা পিডিএফ ফাইলটা আছে সেই ফাইলটা আমরা সিলেক্ট করে দিতে হবে। যেমন গত ক্লাসে আমরা এই যে ক্যাট ফাইলটাকে ডিডব্লিউজি ফাইলটাকে পিডিএফ করেছিলাম। আজকে আমরা সেই পিডিএফ ফাইল একটা সিলেক্ট করে এটাকে আমরা কি করব, ডিডব্লিউজি ফাইল অর্থাৎ অটোক্যাড ফাইলে কনভার্ট করব। তো এটা সিলেক্ট করে দিয়ে ওপেন করব। করার পর এখানে অনেকগুলো অপশন এসেছে। যেমন প্রথমে যে অপশনটা আছে স্কেল 1, অর্থাৎ আমরা যেই ড্রয়িংটা আছে অ্যাজ ইট ইজ সেম স্কেল যদি চাই সেখানে আমরা স্কেল 1ই রাখবো। রোটেশন হচ্ছে আমরা যদি যেই ড্রয়িংটা যেভাবে আছে এভাবে না চাই, আমরা যদি এটাকে রোটেট করে চাই অর্থাৎ 90 ডিগ্রি অথবা যেভাবে রোটেট করতে চাই সেখানে রোটেটের ডিরেকশন দিলে রোটেট হয়ে যাবে। তো এটা আমাদের এখানে রোটেট করা দরকার হচ্ছে না। এরপর যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লেয়ার্সটা। লেয়ার্সে হচ্ছে যে ইউজ পিডিএফ লেয়ার্স, অর্থাৎ পিডিএফ এ যে লেয়ার্সটা ছিল সেই পিডিএফ এর ড্রয়িং এ যে লেয়ারটা ছিল অর্থাৎ পূর্বে যে লেয়ারে ড্রয়িংটা করা হয়েছিল সেই লেয়ারটাই যদি চাই আমরা এইটা ক্লিক করে দিব। এখানে কথা হচ্ছে যখন আমরা কোনো ফাইলকে ডিডব্লিউজি থেকে পিডিএফ এ কনভার্ট করি তখন কিন্তু সেই ডিডব্লিউজি ফাইলের এই লেয়ারগুলো পিডিএফ এ কনভার্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি আবার ডিডব্লিউজি ফাইল পিডিএফ ফাইলটাকে ডিডব্লিউজি ফাইলতে কনভার্ট করে ফেলি তো সেই ক্ষেত্রে এখানে লেয়ারটা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাই চাই তাহলে ইউজ পিডিএফ লেয়ার্স। ওকে, দেন এরপরে যেটা আছে ইম্পোর্ট অপশনসে, এখানে ইম্পোর্ট অ্যাজ ব্লক যদি দিই তাহলে পুরো ড্রয়িংটা একটা ব্লকে অর্থাৎ পুরোটা একটা ড্রয়িং হিসেবে আসবে, যেটা আমরা চাই না। আমরা এটা সবসময় যদি সিলেক্ট করাও থাকে এটা আনসিলেক্ট করে দিব। দেন আমরা এটাকে ওকে করব। ওকে করলে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। একটু সময় লাগছে কারণ সেইটা একটা কনভার্ট করে তারপর এই যে দেখেন, তাহলে দেখেন এই যে আমাদের যেই ফাইলটা ছিল অ্যাজ ইট ইজ শেষ বেরোচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে এই যে উইন্ডো যদি এখানে ক্লিক করি এই দেখা যাচ্ছে এই যে উইন্ডো লেয়ার চলে আসে। তার মানে প্রত্যেকটা লেয়ার তাদের যেরকম ছিল অ্যাজ ইট ইজ চলে আসছে। তো এভাবে খুব সহজেই আমরা যে কোনো পিডিএফ ফাইলটাকে ডিডব্লিউজি ফাইলে কনভার্ট করে এরপর আমরা ইচ্ছা করলে কিন্তু এটা কি করতে পারবো, এডিটও করতে পারবো। এই যে দেখা যাচ্ছে এটা এডিট করা যাচ্ছে, অর্থাৎ আমি যদি চাই এটাকে পুরোপুরি ঠিক নরমাল ড্রয়িং এর মতো এডিট করতে পারবো। তো আজকে এইটুক পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।